সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন, লোকটার আমি স্মরণ করি, বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে। আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে, আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে, ঠিক কিনা বলেন? এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল, ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো। সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই। ওসি সাহেব তো আমার সাথেই বসা আছে। রং মেখে নাকি আলেমরা অভিনয় করেছে, আজকে তাকে দেখেন ওই অভিনেত্রী, তার নামে ফাঁসির রায় দেওয়া হয়েছে, ঠিক না? তার নামে রায় হয়ে গেছে। এর নাম ঈমান। আমার ভাইয়েরা, ঈমানের পরে যদি নামাজ ঠিক হয়ে যায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। ঈমানের পরে নামাজ পড়া লাগবে, নামাজ যার সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার কাজ হচ্ছে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি আমি যদি দ্বীন কায়েমের তরে, জমিনে দ্বীন কায়েমের জন্য একটু চেষ্টা করি, চিন্তা করি, সময় দেই, আমার আপনার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই কাজটা করতে কি আমরা রাজি আছি? আরে কথা কয় না, রাজি আছি? খাতমে নবুয়তের জন্য যারা গিয়েছিল সেদিন, আপনারা নিশ্চয়ই দেখছেন সোহরাওয়ার্দীতে কি বিশাল একটা উম্মাকে একত্রিত করার লক্ষ্যে খাতমে নবুয়তের এই দাবি সফল হবে। বাংলাদেশ যদি এবার ঐক্যবদ্ধ থাকে, অবশ্যই খাতমে নবুয়তের আন্দোলন সফল হবে। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করাই হবে, করাই হবে, করাই লাগবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের শত্রুতা এই জায়গায়, তারা আমাদের নাম ব্যবহার করে, মুসলিম দাবি করে। তারা তাদের মতো ধর্ম দাবি করুক, আমাদের কোনো আপত্তি। জোরে বলেন, আমাদের কোনো আপত্তি। হিন্দু ধর্ম যেমন একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম যেমন একটা ধর্ম, যৌন ধর্ম যেমন একটা ধর্ম, অগ্নি পূজারীদের ধর্ম যেমন ধর্ম, ঠিক তদ্রুপ বৌদ্ধদের ধর্ম যেমন ধর্ম, কাদিয়ানীদেরটা ধর্ম। কোশ্চিন কালেও তারা মুসলমান হতে পারে না। এই যে আপনারা দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছেন, শাপলা চত্বরে যখন আমার মাদ্রাসার তালিবুল ইলমরা গেছিল, খেয়াল আছে সেই দিনের কথা? সেই 2013 সালের 5ই মে, আমি তখন মিশরে ছিলাম। বিশ্বাস করেন, আল জাজিরাতে তখন এই সংবাদগুলা দেখতেছিলাম। মাদ্রাসার তালিবুল ইলমরা মনে হয় একটা শান্তিপ্রিয় ঘুম দিচ্ছে, এরকম ভাবে শুয়ে আছে, সবগুলা দেহে রক্ত লাগানো, দেহে দেহে রক্ত ছড়িয়ে আছে। মাদ্রাসার ছেলেরা শুয়ে আছে, সবগুলো ছেলে শহীদ হয়ে গেছে। পরের দিন পার্লামেন্টে যারা বলেছিল রং মেখে নাকি আলেমরা অভিনয় করেছে, আজকে তাকে দেখেন ওই অভিনেত্রী, তার নামে ফাঁসির রায় দেওয়া হয়েছে, ঠিক না? তার নামে রায় হয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন, লোকটার আমি স্মরণ করি, বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে। আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে, আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে, ঠিক কিনা বলেন? এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল, ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো।
সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই। ওসি সাহেব তো আমার সাথেই বসা আছে। আমরা তেমন কিছু দেখি নাই, দেখার আশাও করি না। কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। একটা শাসন হবে নবুয়তের শাসন, আমার নবী চলে গেছেন, ওই শাসন আমরা দেখতে পারি নাই। এরপরে নবীজি বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস এই জমিন খুলাফায়ে রাশিদিনরা শাসন করছে। 1 টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বইয়ে লিখতে পারে নাই। এরপরে একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুন মুলকান আদান, রাজতন্ত্র এই জমিনে আসবে। রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াহ, স্বৈরাচার এই জমিনের ভিতরে আসবে। 16টা বছরে স্বৈরা শাসন আমরা দেখেছি, তাদের পতনটাও স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? নবীজির শব্দ চয়নটা একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন। স্বৈরাচারকে আল্লাহ টেনে উঠায় নেবেন। আমরা নিজ চোখে দেখেছি শাপলা চত্বরে যারা আলেমদেরকে শহীদ করেছে, আলেমদের হাতে যারা ডান্ডা বেড়ি পরিয়েছে, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই, টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ, একজন কইছে হুজুর ভাতগুলা খেয়ে যেতে পারে নাই। আল্লাহর টান তো বড় মারাত্মক। এরপরে 5ম নাম্বারে নবীজি বলতেছেন একটা শাসন আসবে এমন, আপনারা মনে আমার উপর একটু বেজার হইতেছেন, ঘুম আছে আপনাদের? 5ম নাম্বারে একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনে আবার কোরআন সুন্নাহ দিয়ে জমিন চলবে, এমন জমিন চলে আসবে। আজকে আমরা অন্তত আশাবাদী, এই জমিনকে আবার যিনি কোরআন সুন্নাহ দিয়ে আবাদ করায় দিবেন তিনি কে? আমি বলতেছিলাম 3 নাম্বার পয়েন্ট থেকে এখানে আসছি। এই জমিনের দিন কায়েমের জন্য এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, আমাদের সময় দান, সবটুকুন যদি আপনি আল্লাহর জন্য করেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কষ্টের পর কষ্ট সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, জীবনে অনেক পরীক্ষা দিলেন, এই সব পরীক্ষা দিতে দিতে দাড়ি পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, এমন আল্লাহর গোলামকে দিনের মহব্বতের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কিছু লোক আছে না দিনের কারণে অনেক কষ্ট সহ্য করছে, এরকম লোক আছে না ভাই? আছে। 5ম নম্বরে প্রিয় ভাইরা আমার, আইনান লা তামাসসুহুমান নার, এটা এত গুরুত্বপূর্ণ। 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। কয়টা চোখ? 1 নম্বর চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে যেই চোখ কাঁদবে, এমন চোখের মালিকের জন্য জাহান্নামের আগুন